দিন যায় দিন আসে স্মৃতিটুকু চোখে ভাসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের সামনে চলে আসছি নিয়ে একটা নতুন ব্লগ ভিডিও। দেখতে পাচ্ছেন মাংস কাটতেছে। আসলে এটা 2024 সালের কুরবানি ঈদের বা ঈদুল আজহার ভিডিও, যেটা আমি আপলোড করিনি বা কোথাও পাবলিশ করিনি। তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখতেছেন ফ্যামিলির অনেকেই সহ গরুর মাংস কাটতেছে এবং রান্নাবান্না হবে। তো যারা যারা দেখতে চাচ্ছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন, এবং ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন। দেখতে পাচ্ছেন যে আমার বাবা সহ অনেকেই গরুর মাংস কাটতেছে এবং মা, চাচি, দাদিরা রান্নাবান্না করবে। শর্ট করে একটা ভিডিও আর কি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি নিয়ে চলে আসলাম আর কি। তো দেখতে পাচ্ছেন যেটা রান্না হবে এটা অবশ্যই গ্রামে এবং মাটির চুলায়। তো আমার এটা দাদির বাসায় ছোট কয়েকটা গাছ আছে, গাছের মধ্যে ফুল ফুটছে। আর ফুল কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষ হিসেবে আপনাদের ফুল কেমন লাগে। তো দেখতে পাচ্ছেন এটা আমার মা রান্না করতেছে আর কি, মাটির চুলায় রান্না করতেছে। মা আসলে প্রেশার কুকারে রান্না করবে। তো প্রেশার কুকারে রান্না করার অনেকেই অনেকভাবে রান্না করে, অনেকে অনেকভাবে রান্না করে থাকে, আপনারা জানেন। তো আমার মা যেভাবে রান্না করে এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এবং কুরবানিতে কে কেমন এনজয় করছেন, কে কেমন উপভোগ করছেন, বা আদৌ এখনও আপনাদের চোখের সামনে বা আপনাদের মস্তিষ্কে ওই সময়গুলো বা এই দিনগুলো এখনও ভেসে বেড়াচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে তেমন কিছু বলার নেই, বা আবার না বলারও তেমন কিছুই নেই। দেখতে পাচ্ছেন আম্মু লবণ, মরিচ, হলুদ, তেল সব দিয়ে দিচ্ছে একবারেই আম্মু দিয়ে সব কিছু রান্নাবান্না করবে। আর একটু পরে দিয়ে দিবে হচ্ছে গরম মশলা, যেটা দেখতে পাচ্ছেন এখানে বড় এলাচ, ছোটো এলাচ, তারপর জিরা আছে, গোটা জিরা, দারুচিনি আছে। তারপর আম্মু একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন একরকম ছিল ঈদ, আর এখন বড় হয়েছি এখন রকম ঈদ। অবশ্যই আপনি বড় আছেন নাকি ছোট হয়েছেন সেটা তো বড় কথা নয়, বাট এখন আপনাদের কাছে ঈদটা কেমন, বা আপনার নিজের কাছে ঈদটা কেমন, আপনি যিনি বর্তমান আমার ভিডিওটা দেখছেন তার কাছে বর্তমান ঈদটা কেমন, এবং কোন সময় ঈদটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড় হয়ে আপনার কাছে ঈদটা বেটার নাকি ছোটো থাকাতে ঈদটা বেটার সেটা অবশ্যই জানাবেন। এতে করে আমরা বুঝতে পারবো আসলে ছোটো মানুষেরা বড় হইতেছে এবং বড়রা ছোট হইতেছে, অনেকে আফসোস থাকে। তো যদি কমেন্ট করেন, অন্যরা কমেন্টটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কার অনুভূতি কেমন বা কার কেমন লাগে। তো এতে করে আমরা একটা বিষয় শিখতে পারবো বা একটা বিষয় জানতে পারবো। রান্না ইতিমধ্যে শেষের পথে, এখন বেস্তা দিয়ে তারপরে একটু সময় রেখে নামাই নেবে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।